শিবের পুরুষত্ব। লেখক দেবদত্ত পট্টনায়ক। হিন্দু পুরাণে একটি জনপ্রিয় বিষয় হল শিব ও শক্তির নৃত্য প্রতিযোগিতা। তামিল মন্দির রূপকথায় বলা হয়, শিব তার পা মাথার উপরে তুলেছিলেন, কিন্তু শালীনতার কারণে শক্তি তা করতে অস্বীকার করেন। এর ফলে শিবকে শক্তির ওপরে প্রতিষ্ঠিত করা হয়। এ থেকে প্রশ্ন ওঠে, শিব ও শক্তি কি সমান, নাকি শক্তি নিম্নতর? এখানে কি পুরুষ ও নারীর কথা বলা হচ্ছে, নাকি মনের ও দেহের? পুরাণকে বলা হয় পঞ্চম বেদ, যা কাহিনীর মাধ্যমে বৈদিক চিন্তাধারাকে ব্যাখ্যা করে। কিন্তু যখন ধারণা গল্পের রূপ নেয়, তখন নির্লিঙ্গ ধারণাগুলিকে, যেমন মন ও বস্তু, প্রকৃতি ও সংস্কৃতি, চরিত্রে রূপান্তর করা হয় এবং চরিত্র হলে লিঙ্গ প্রয়োজন হয়। ফলে নির্দেশক ও নির্দিষ্ট এর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই দ্বন্দ্ব দেবদেবীর কাহিনীতে খুব স্পষ্টভাবে ধরা পড়ে। পুরাণে পুরুষ কিভাবে কল্পিত হয়েছিল তাও গুরুত্বপূর্ণ। হিন্দু সাহিত্যে বিভিন্ন ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ কেবল নিজের কথাই ভাবে, সে পিতৃতান্ত্রিক, সন্ন্যাসী বা নিরাসক্ত, যেমন ব্রহ্মা, ধ্যানরত মহাদেব বা স্বয়ং বিষ্ণু। আর এক ধরনের পুরুষ যিনি অন্যের কথা ভাবেন, যিনি গৃহস্থ, স্নেহময়, যেমন উমার প্রতি প্রেমময় শঙ্কর বা লক্ষ্মীর প্রতি স্নেহময় বিষ্ণু। নিজেকে প্রাধান্য দেওয়া পুরুষদের মতে পুরুষ মানে আত্মিক ও উচ্চতর অংশ, নাভির ওপরে বা ডান হাত, যা খাওয়ার জন্য ব্যবহৃত হয়। আর নারী হল ভৌতিক ও নিম্নতর, নাভির নিচে বা বাঁ হাত, যা মলত্যাগ বা পরিশোধনের জন্য ব্যবহৃত হয়। এখানে নারী পুরুষের সামনে নত হয়। কিছু জ্ঞানী পুরুষের কাছে পুরুষ হলো আত্মা আর নারী শরীর। আত্মা ক্ষুধা ও ভয়ে জড়িত, শরীর তার বাহন। শরীর বা নারী নতুন জীবন ধারণ করে, খায় ও খাওয়ায়, রক্ষা চায় ও রক্ষা করে। চিত্রকলায় তাদের দুই অর্ধাংশ হিসাবে দেখানো হয়, ডান ও বাম, একে অপরের পরিপূরক। তবুও পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সবসময় বলে ডানটা বিশুদ্ধ, বাটা অবিশুদ্ধ। গল্পের মাধ্যমে জটিল ভাবনাকে সহজে বোঝানো যায়, কিন্তু মাঝে মাঝে গল্পের আবরণ চিন্তার সার কথাকে ঢেকে ফেলে। তাই পুরাণে রূপক বা অলৌকিক চিত্র ব্যবহার করা হয়, যেন পাঠক তা আক্ষরিকভাবে না নিয়ে ভাবার্থ বোঝে। এই কারণে এমন গল্প থাকে যেখানে শঙ্কর উমা ছাড়াই সন্তান সৃষ্টি করতে পারেন। বলা হয় তার বীর্য এতই শক্তিশালী যে তা উমার গর্ভ ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারে। তার বীর্য প্রথমে অগ্নিদেব গ্রহণ করেন, তারপর অতিরিক্ত তাপে তা বায়ুদেবকে দেন, যা তিনি গঙ্গাকে দেন। গঙ্গার জলে সেই তাপদাহে সরবন মানে সরবৃক্ষের অরণ্য আগুনে ছাই হয়ে যায়, আর সেখান থেকে জন্ম নেয় 6টি শিশু। কৃত্তিকা নক্ষত্রমণ্ডলীর 6টি তারা তাদের দুধ পান করায়। পরে উমা এই 6 জনকে একত্রিত করে স্কন্ধের জন্ম দেন, অর্থাৎ স্পার্ক বা উদ্গীরিত। এটি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, বরং বোঝানোর চেষ্টা যে পুরুষ মানে মন, পুরুষ বা শিব, আর নারী মানে বস্তু বা প্রকৃতি, প্রকৃতি বা মায়া শক্তি, যা একত্রেই সৃষ্টিশীল হয়ে ওঠে। ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এমনই আরও অজানা গল্পের জন্য।